ولكن لا تشعرون আল্লাহু আকবার আল্লাহ বলেন যারা কোরআনের জন্য ইসলামের জন্য যারা মরে তাদেরকে মৃত্যু বলো না, এরা কিন্তু আমি আল্লাহর কাছে জিন্দা। ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون سبحان الله দিনের জন্য যারা শাহাদাত বরণ করে রে ইসলামের জন্য যারা জান দিয়ে দেয়, নিজের সবচাইতে দামি জিনিস আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, আল্লাহ কয় এদেরকে কোনোদিন তোমরা মৃত বলবা না। এরা মৃত নয় রে, এরা মৃত নয়। এরা যখন কবর থেকে আল্লাহর দরবারে হাজির হবে, টপ 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 করে তাদের গায়ের থেকে রক্তগুলো পড়তে থাকে। লাউনুহু লাউনুদ দাম রিহুহু রিহুল মিস্ক। দেখতে এদের ওই রক্তটাকে রক্তর মতো মনে হবে, কিন্তু নবী কয় রিহুহু রিহুল মিস্ক। ওই রক্ত থেকে যে ঘ্রাণ বের হবে এটা মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি। কেন? এরা দিনের জন্য শাহাদাত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরা কাউকে ভয় করে না, এরা আমেরিকাকে ভয় করে না, এরা রাশিয়াকে ভয় করে না। ওই হাফেজ ভাইয়ের হাত ধরে পৃথিবীর মানুষকে জানান দিল, না না ভাই আমি মরি নাই রে, আমার জনম দক্ষিণী মাকে সালাম জানাইও, আর বলে দিও তোমার সন্তান মরে নাই, তোমার সন্তানের সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে মোলাকাত হবে। এটা এত দামি বিদ্যা, দামি বিদ্যা। সিনার মধ্যেই বিদ্যা রাখলে এই সিনাকে আল্লাহ কোনদিন জাহান্নামের আগুনে এই সিনাটার এত পাওয়ার চলে আসে যে শুধুমাত্র কেবলমাত্র হাফেজ হলে কমপক্ষে এমন 10 জনকে সুপারিশ করতে পারে যাদের উপর জাহান্নাম ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। কারণ আল্লাহর পথে জান দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ এদেরকে নিয়ে অহংকার করে গর্ব করে। সুবহানাল্লাহ। কে আছো সে বি আয় ছুটে আও খোদার পথে জীবন বিলাও, খোদার পথে জীবন বিলাও। দেও আজকে যারা ফিলিস্তিনের ময়দানে, ফিলিস্তিনের মধ্যে যে সকল মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য তাদের মাতৃভূমি রক্ষা করার জন্য হায়নার দল ইসরায়েলের হাতে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ ডাক দেয়া কই এদেরকে মৃত্যু বলো না, এরা আমি আল্লাহর কাছে জিন্দা। بل أحياء عند ربهم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ তাদেরকে উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা করেন। বিদ্যা দামি না বেদা? সবাই বলেন, সবাই বলেন। কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের বিদ্যা, এটা দামি না বেদা? এটা যারা পড়ায়, যে মাদ্রাসায় পড়ানো হয়, যারা এই মাদ্রাসার কমিটি, যারা এই মাদ্রাসার এলাকাবাসী, যারা এর মধ্যে দান খায়রাত করে, সবাই দান। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোন না কোন ভাবে এর সাথে সম্পৃক্ত হলেই দামি। আল্লাহু আকবার বলেন, আকবার বলেন। এত দামি একটা প্রতিষ্ঠান, এই জন্য এটার নাম রাখা হয়েছে আহসানুল উলুম।
মানে সমস্ত বিদ্যার থেকে সবচেয়ে সুন্দর, দামি, উত্তম বিদ্যা হলো কোরআন হাদিসের বিদ্যা। সুবহানাল্লাহ। কেন এটা কার কালাম? জোরে বলেন। আল্লাহ মহান, তার কালাম আল্লাহ পাক আজিম শান, তার কালাম আজিম শান। আল্লাহর কালাম নিয়ামতে উজমা, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর হতে পারে। আর এই নিয়ামতরা আল্লাহ, আমরা দুর্বল জাতি, ৬০-৭০ বছর হায়াতের মালিক আমাদেরকে দান করছে। কত বড় মেহেরবান আল্লাহ। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এমন এক চিকিৎসা পাঠাইলাম, যে চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নাই, যে চিকিৎসা ইউনাইটেড হাসপাতালে নাই, যে চিকিৎসা স্কয়ারে নাই, যে চিকিৎসা পপুলারে নাই, যে চিকিৎসা লেব হাসপাতালে নাই। কথা বলেন। এই কোরআন হলো রূহের চিকিৎসা। আল্লাহু আকবার। যে কোরআন দিয়ে রূহের চিকিৎসা হয়, আল্লাহ বলেন قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। তোমার কলমের যত রোগ আছে, কলমের যত মরজ আছে, কোরআনের সংস্রবে আসলে সব মুহূর্তের মধ্যে দূরে চলে যাবে। কলবটা আয়নার মতো পবিত্র হয়ে যাবে। এই কলব দিয়া তুমি আয়নার সামনে দাঁড়াইলে যেমন চেহারা দেখা যায়, ঠিক পবিত্র কলব নিয়ে যদি নামাজে দাঁড়াও, সরাসরি তুমি আল্লাহকে দেখতে পাবে। आना बनता है रगड़े, लाख जब खाता है दिल, आना बनता है रगड़े, लाख जब खाता है दिल, कुछ न पहुँचो दिल बहुत मुश्किल से बन पाता है दिल, कुछ न पहुँचो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। सुबहानाल्लाह। এই দিলটা যদি কোরআনের সংস্রবে আইসা, আলেম ওলামাদের সোহবতে আইসা, কোরআনের মাজলিসে আইসা যদি দিলটা পরিষ্কার হয়ে যায়, নামাজে দাঁড়াইলে আর মসজিদ থেকে বাহির হতে মনে চাইবে। সেজদা দিলেই মজা লাগে, নামাজে দাঁড়াই থাকলেই মজা লাগে। আর দিলটা যদি পরিষ্কার না হয়, ইমাম সাহেব যদি কোনো কারণে একটু কেরাত লম্বা করে দাঁড়ায় বলবে, হুজুর আপনার তো কোনো কাম কাজ নাই, কথা কয় না, আপনার তো কোনো কাম কাজ নাই, লম্বা কেরাত শুরু করছেন। আমাদের তো দোকানে যাইতে হইব, ক্ষেত খামারে যাইতে হইব, অফিসে যাইতে হইব, কারণ বুঝা গেল তার কলবের মধ্যে কোরআন মজা লাগে না। রোগ হইছে, এটার চিকিৎসার দরকার। কথা বলেন ঠিক কিনা? রোগ হইছে, এটার কি দরকার? চিকিৎসার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিজন্য আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা যতই ভাষণ দেখ, যত বক্তব্যই দেখ, যত কথাই বলো, যত লেখালেখি করো, যত চেঁচামেচি করো, আল্লাহ বলেন যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, যারা কোরআন হাদিসের বিদ্যা শিখে, যারা নায়েবে রাসূল হয়, যারা ওয়ারাসাতুল আম্বিয়া হয়, তাদের কথার চেয়ে সুন্দর কথা আর পৃথিবীতে কাহার। দেখছে কি কয় আল্লাহ? ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। নিজেও মানুষকে নামাজের দিকে আহ্বান করে, নিজেও মানুষকে নেক কাজের দিকে আহ্বান করে,
আবার নিজেও আমল করে। সুবহানাল্লাহ বলে। আসেন ভাই, আসেন ভাই, আসেন আল্লাহর ঘরে, আসেন আল্লাহর ঘরে। হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে মসজিদে নেওয়ার জন্য কি তলব ছিল তার, কি প্রেরণা ছিল তার, দিলের কি জাগরণ ছিল, দিলের কি অস্থিরতা ছিল। হাল চাষ করতো, হাল চাষ করতো। बेटा रज़ा को अल्लाह के बंदे चलो, अल्लाह के रास्ते चलो, अल्लाह के घर में चलो, अल्लाह के घर में चलो। हे अल्लाहर बंदा, तुम्हारे तो अल्लाह बनाई से रिजिक देने वाला अल्लाह, चलो ना अल्लाहर घरे जाए, चलो ना अल्लाह के दुईटा सिजदा दी।